মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করে গ্লোবাল প্ল্যাটফর্মে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আইএলসি আয়োজন করেছে গালা ইভেন্ট, যেখানে দিনব্যাপী অংশগ্রহণ করছে বিভিন্ন সেক্টরের তরুণেরা, যেখানে চলবে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা। ভবিষ্যৎ তো আসলে নিশ্চিত করে বলা যায় না, তবে আমরা তাদের গ্লোবাল ফিউচার এনশিওরমেন্টে কাজ করার চেষ্টা করছি। এখন যেভাবে তারা হয়তোবা আরও 2 দিন আগে তারা চিন্তা করতো শুধুমাত্র নিজের একটা সিকিউর ক্যারিয়ারের জন্য, এখন তারা গ্লোবালি কীভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে, নিজেরাই শুধু বেনিফিটেড হবে না, কীভাবে গ্লোবাল লিডার তৈরি করার জার্নিতে অন্যদেরকে এনকারেজ করবে, এই সকল বিষয়ে মোটিভেটেড হচ্ছে এবং গ্লোবালি থিঙ্ক করতে পারতেছে। আমি মনে করি যে এই বিষয়টাতে আইএলসি সব থেকে বেশি সাকসেস হয়েছে, যে যারা লোকালি থিঙ্ক করতো তারা এখন গ্লোবালি থিঙ্ক করছে। দক্ষতা আর নেতৃত্বের লড়াইয়ে আজ মুখরিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তন। দেশ বিদেশের তরুণদের অংশগ্রহণে এখানে বসেছে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন 1.0 এর জমকালো গালা আসর। সফট স্কিলস ক্লাবের এই আয়োজনের মূল লক্ষ্য আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা আর সৃজনশীল চিন্তাকে শানিত করা। আয়োজকরা জানান 20,000 প্রতিযোগীর দীর্ঘ পথ চলায় বাছাই করা হয় সেরা 100 জনকে। তবে আজকের এই চূড়ান্ত মঞ্চে সেরাদের সেরা হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন মোট 9 জন শিক্ষার্থী, যেখানে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় 3টি বিভাগ থেকেই উঠে এসেছে আগামীর যোগ্য নেতৃত্ব। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, প্রথমে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন যারা আয়োজন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ। এই ধরনের প্রয়াস, এই ধরনের কম্পিটিশন হওয়া প্রয়োজন। কম্পিটিশনের ডিটেইলস সম্বন্ধে আমি আসলে জানি না, তবে যতটুকু আজকে এখানে আলোচনা করেছে তারা এবং যে তরুণরা আজকে পুরস্কৃত হলো, যাদের সাথে আমি অত্যন্ত আনন্দের সাথে স্টেজ শেয়ার করলাম, তাতে আমার কাছে মনে হচ্ছে নিশ্চয়ই খুব ভালো কিছু হয়েছে বলেই তারা জয়ী হয়েছে। সো তাদেরকে কংগ্রাচুলেশনস। এটি কেবল একটি সাধারণ পুরস্কার বিতরণী নয়, বরং আগামীর বিশ্বজয়ের লক্ষ্যে এক ঝাঁক দক্ষ ও আত্মবিশ্বাসী নেতৃত্ব তৈরির অনন্য এক সূচনা লগ্ন। তরুণদের এই সৃজনশীল লড়াইয়ের মধ্য দিয়েই আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। I just wanted to say প্রথমে যে actually I'm very honored to be here today. আপনাদের সকলকে I wanted to say congratulations first of all because আমরা সবাই top 100 এ এসেছি, and I think এই কম্পিটিশনের মাধ্যমে আমরা দেখেছি যে আমরা প্রত্যেকেই একজন লিডার, and I think this competition doesn't just prove that, rather it shows যে আমরা কিন্তু লিডারশিপ আমাদের ডে টু ডে লাইফে প্র্যাকটিস করতে পারি। আমাদের আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এরকম আয়োজন তো আমরা সচরাচর দেখি না, তো এরকম আয়োজন হলে আমাদের যে প্র্যাকটিস, আমাদের যে অনুপ্রেরণা এগুলো বাড়বে। তো এটা আবার যেহেতু এটা ইন্টারন্যাশনাল, সেহেতু আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আমরা এর মাধ্যমে ইন্টারন্যাশনালি এঙ্গেজ হতে পারবো। আসলে আমি যদি আমার প্রতিক্রিয়ার কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছে, এর জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। অংশগ্রহণকারী 20,000 শিক্ষার্থীদের মধ্যে 100 জনকে বাছাই করে নিজ হাতে পুরস্কার বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সূচি, এন্টারপ্রেনিউর নিউজ।